গাইস, তো আজকের সকলকে কিন্তু বাধ্যতামূলক ব্যাংকের সঙ্গে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই লিঙ্কটা থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা অন্নপূর্ণা যোজনা এবং যারা আমার যুবসাথী প্রকল্পের যে সমস্ত বেকার ভাইয়েরা রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আজকে লেটেস্ট আপডেট। তো কিভাবে নিজের মোবাইলের মাধ্যমে খুব কম সময়ের মাধ্যমে ডিবিটি করবেন এবং ডিবিটি আছে কিনা ডিবিটি লিঙ্ক সেটা চেক করবেন, এবং কি যাদের নাই তারা নতুনভাবে কিভাবে করবেন, বা যাদের এক ব্যাংকে আছে অপর ব্যাংকে চেঞ্জ করতে চাইছেন ফেসভাবে সেটা কিভাবে করবেন, বা একাধিক ব্যাংকে রয়েছেন সেটা কীভাবে চেঞ্জ করবেন, পুরো ডিটেলস কিন্তু দেবো। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি, এবং এটি দুটো প্রসেসের মাধ্যমে হয়। আপনারা সহজেই অতি অবশ্যই মোবাইলের মাধ্যমে করতে পারবে। তো চলে আসছি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। প্রথমে আপনারা কিন্তু আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে লিখবেন মাই আধার লগ ইন। এই যে লিখবেন, এই যে ওটা মাই আধার লগ ইন, ওটা লিখবেন। লেখার পরে এই যে লগ ইন অপশান, এখানে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার কিন্তু ওইখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই অপশানটা দেখতে পাবে। ঠিক আছে, মাই আধার লগ ইন। লগ ইনের পর ঠিক এরকম একটি পেজ খুলবে, দেখতে পাচ্ছেন। এই লগ ইন অপশানে ক্লিক করবে। তো অলরেডি আমি করে রেখেছি। তো লগ ইন অপশানে ক্লিক করবেন, ডান দিকে দেখতে পাচ্ছেন। এই লগ ইন অপশানে ক্লিক করার পর তারপর দেখতে হবে আপনাদেরকে লগ ইন অপশান দেওয়ার পর এই লগ ইন অপশানে যখন ক্লিক করবেন, এরপর একটা আধার নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার এবং ক্যাপচার কোড দিতে বলবে। আপনারা কিন্তু আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা লিখবেন, তারপর এই দেখে দেখে ক্যাপচার কোড দিবেন, দিয়ে আপনার ফোনে একটু ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা কিন্তু ফাইনাল যে পেজটি সেটা কিন্তু দেখতে পাবেন আপনার কোন ব্যাংকের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে। তো যেহেতু আমি এটা করেছি, তো এটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সঙ্গে একজনের এটি অ্যাক্টিভ রয়েছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য, তো এটি হচ্ছে সহজ পদ্ধতি কিভাবে দেখবেন আধার ব্যাংক ম্যাপিং যে তোমাদের ডিবিটি রয়েছেন কিনা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে কোনো অ্যাকাউন্টের সঙ্গে, সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এটা জানতে পারবেন। এছাড়া আসছে যাদের নেই তারা কিভাবে জানবেন, আর আরেকটি সহজ উপায় আছে, সেটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসছি কথা না বাড়িয়ে। আপনারা কিন্তু আপনারা ঠিক পরের মতো গুগলে সার্চ করবেন এনপিসিআই, এরপর এই যে www.npci.org ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এই ন্যাশনাল যে পেমেন্ট অপশান এরকম দেখতে হবে যে কাস্টমার, এই কাস্টমারে ক্লিক করবেন। তারপর যে ভারত সেটিং যে ব্যাস এনাবল ব্যাস BAAC এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। আবারও বলছি, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এই পেজটি খুলে যাবে, দেখতে পাচ্ছেন এই পেজটি খুলে যাবে। তো এটা হচ্ছে মূল পেজ। এই পেজটি খুলে যাওয়ার পর আপনাদের প্রথম দেখতে হবে বাঁ দিকের কোণে ঠিক হোম সাইটের নিচের দিকে যে আধার সেটিং অ্যান্ড ডিসেটিং, অর্থাৎ এখান থেকে কিন্তু সেটিং ঠিক করতে পারবে এবং ক্যান্সেলও করতে পারবে। তারপরে নিচে রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার ম্যাপ স্ট্যাটাস। আরেকটু বলে দিই, এই আধার ম্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আপনারা কিন্তু আমি আগে যেরকম দেখিয়েছিলাম কোন ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটাও জানতে পারবেন, তেমনি এখান থেকেও কিন্তু জানা যায়। কেউ যদি নতুনভাবে করতে চায় তাহলে মানে ডিবিটি লিঙ্ক আছে কিনা জানতে চায়, সে কিন্তু এই আধার ম্যাপ যে স্ট্যাটাস এখানে ক্লিক করে কিন্তু যে পেজটি খুলবে সেখান থেকেও কিন্তু আপনি আধার নাম্বার এবং ওটিপি সে আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন। যেহেতু যারা নতুন রয়েছে তাদের নেই, তাদেরকে বোঝানোর জন্য আমি আবার ভিডিওটি করছি। তাহলে আপনাকে প্রথম অপশান যেতে হবে আধার সেটিং, এই অপশানটা যাওয়ার পর এই জায়গাটা আধার নাম্বার দেবেন। দেওয়ার পর আপনাকে এই যে রিকোয়েস্ট অফ আধার এই জায়গাটা সেটিং লিখতে হবে। সেটিং করতে চাইছি, তাহলে এবার লিখতে হবে কোন ব্যাংকের সঙ্গে আপনি করতে চাইছেন। আপনাকে যার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি নতুনভাবে করতে চায়, আদৌ নেই কোনো ব্যাংকের সঙ্গে, তাহলে সেই বন্ধুর উদ্দেশ্যে বলবো আপনি কিন্তু ফ্রেশ সিলেক্ট করবেন, ফ্রেশ সেটিং যে আছে সিলেক্ট করবেন। আর যাদের মুভমেন্ট অফ সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট রয়েছেন, অর্থাৎ যাদের একাধিক ব্যাংক অর্থাৎ একটি ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছেন, তারা কিন্তু এই দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন। এবং অপরদিকে যাদের একটা অ্যাকাউন্ট অন্য একটি ব্যাংকে রয়েছেন সেটাকে ট্রান্সফার করে তারা ডিবিটি লিঙ্কটাকে আপনার পছন্দের যে কোনো একটি ব্যাংকে নিয়ে যেতে পারেন যেটা বই রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে হলে আপনাকে নিচের অপশানে ক্লিক করতে হবে। নিচের অপশান ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গাটা অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসাবে এবং এই জায়গাটা আপনাকে যে আছে প্রসিডিউর সেটার পর এখানে ক্যাপচার করে দিতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশানে ক্লিক করার পর পুরো পেজটা কমপ্লিট হবে এবং একটু ওটিপি যাবে। সেই ওটিপি যাওয়ার পর আপনার কিন্তু সাকসেসফুল দেখাবে এবং সাকসেসফুল দেখার জন্য এটা কমপ্লিট হবে এবং সাকসেসফুল দেখার জন্য প্রথমে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন কীভাবে সাকসেস হয়েছে কিনা।
তারপর এখানে আধার নাম্বারটি দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পর এই যে একটা ক্যাপচার কোড দেবেন এবং চেক স্ট্যাটাসে যাবেন এবং চেক স্ট্যাটাসে দেওয়ার পর আপনার কিন্তু এইরকম চেক স্ট্যাটাস দেওয়ার পর আপনার কিন্তু এরকম একটি পেজ দেখতে পাবেন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট নতুন বন্ধুদের জন্য কীভাবে আধারের সাহায্যে ডিবিটি লিঙ্ক করবেন। তো আজকের এটি লেটেস্ট আপডেট আপনাকে বোঝানোর জন্য খুব কম সময়ে আপনাদেরকে বোঝাতে পারলাম, তাই কোনো সাইবার ক্রাইমে যাওয়ার দরকার নেই, কোনো যাওয়ার দরকার নেই। অতি অবশ্যই তোমরা কিন্তু নিজের মোবাইলে এটি অতি অবশ্যই করতে পারবে। শুধু দুটো প্রসেস, প্রথমে আপনারা কিন্তু মাই আধার লগ ইনে আছে কিনা ওটা যেখানে জেনে নেবে। যদি না থাকে এনপিসিআই এই যে ওয়েবসাইটটা বললাম এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এই কনজিউমার কাস্টমার কেসে যেটা আমি দেখালাম আধার সেটিং যে এনেবল রয়েছে এখানে ক্লিক করে আপনারা এই সিস্টেমে যেটা রয়েছেন এখানে এগিয়ে যাবেন। যার পর ঠিক উপরের দিকে যেটা আগেই বলেছিলাম ঠিক ওই পোর্শনে কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু পুরো প্রসেসটি কমপ্লিট করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। তো আজকে ছিল এটাই লেটেস্ট আপডেট আপনাদেরকে বোঝানোর জন্য এনপিসিআই কীভাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি লিঙ্ক করবেন এবং যারা আছে তারা কীভাবে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করতে হলে আগের মতো প্রসেস এবং এই জায়গাটা ব্যাংক সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকে ক্যান্সেল করতে চাইছেন। একটু আপনার ওখানে পপ আপ এসএমএস আসবে, সেটিকে কোন ব্যাংক থেকে কোন ব্যাংক কনভার্ট করতে চাইছেন তাহলে এই নিচের সিলেক্ট করবেন। আবার বলছি, যারা ক্যান্সেল করতে চেয়ে অন্য একটি ব্যাংক থেকে আবার যোগ করতে চাইছেন তাহলে এই নিচেরটি ক্লিক করবেন। যাদের একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে কোনটির সঙ্গে লিঙ্ক করে তারা মুভমেন্ট অপশানে ক্লিক করবেন। যারা নতুন করবেন তারা কিন্তু ফ্রেশ সেটিং আদৌ নেই, তারা ফ্রেশ সেটিং অপশানে করবেন। পুরো ডিটেলস দিয়ে এইভাবে প্রসেসটি কমপ্লিট করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, আপনাদের শুভ হোক।